ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকের এই সভায় উপস্থিত জ্ঞানী গুণী বিদগ্ধ আলোচক মণ্ডলী, বিভিন্ন জায়গা থেকে আগত সুধী আমন্ত্রিত অতিথিবর্গ এবং সর্বোপরি সম্মুখস্থ স্নেহ সুন্দর এই মাদ্রাসার ছাত্রবৃন্দ, অভিভাবক, অভিভাবিকা, সার্বিকভাবে সুধী শ্রোতৃমণ্ডলী, দীর্ঘ সময় আলোচনা চলছে, আমরা সমৃদ্ধ হচ্ছি। এই আলোচনাগুলির ন্যায়নিষ্ঠ বিষয়গুলিকে উপলব্ধি করার এবং আমাদের জীবনে সেগুলিকে বাস্তবায়ন করার আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যা শুনলাম একটি আলোচনা সভায়, তা আমাদের জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমরা অনেকেই এসেছি একসঙ্গে শুনতে, বলতে, আলোচনা করতে, আজকের একটি মহতী কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের নাম জড়াতে, দোয়া দেওয়া এবং দোয়া নেওয়ার এক গভীর অভিপ্রায় নিয়ে আল্লাহ আমাদের সকলের নিয়তকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যেহেতু আমরা সকলে অনেকে এসেছি, আমাদের একটা নির্ধারিত সময় দিয়েছেন, দু একটি কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। প্রথম কথা হচ্ছে, শিক্ষা, ইলম নিয়ে যে দীর্ঘ আলোচনা আমরা করি, আমরা ভুলে যাব না, মনে রাখবো, এটি কোনো পণ্য, প্রোডাক্ট নয়। এটা কোনো দুনিয়াবি সামানা নয় যেটাকে কেনা বেচা হয় বা যেটা নিয়ে মানুষ গর্ববোধ করে আর যেটা বিভিন্ন সময় আমরা প্রয়োজনে আমাদের নির্দিষ্ট কাজে ব্যবহার করি। এই রকম কোনো মেটেরিয়ালস, উপাদান নয়। শিক্ষা আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত। শিক্ষা হচ্ছে মানুষের এমন একটি অবস্থান, যে অবস্থানের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ভালোবেসে তাদেরকে টেনে নিয়ে আসেন। শিক্ষা হচ্ছে একটা উজ্জ্বল দ্বীপের মতো। সমুদ্র থেকে মানুষ পালিয়ে বেঁচে যেন সেখানে উদ্ধার পায়। শিক্ষা হচ্ছে এমন একটি আধার যেখানে ক্লিষ্ট, নির্যাতিত, নিপীড়িত মানুষ আশ্রিত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের বন্ধু, তাদের অভিভাবক। অন্ধকার থেকে তিনি তাদেরকে আলোর দিকে নিয়ে আসেন। সেই আলো প্রকৃত অর্থে ইলমের আলো, যথার্থ ইলমের আলো, কোরআন এবং সুন্নাহর ইলমের আলো, ওহীর বিধানের আলো, প্রত্যেকটি বিষয়কে তার স্বরূপ এবং যথার্থতার সঙ্গে উপলব্ধি করার আলো। ইলম, সেই আলোক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে আসেন যাদেরকে তিনি ভালোবাসেন, যারা তার বান্দা। আর শয়তানের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে মানুষকে ইলম থেকে বিচ্যুত করা, ইলমের বিরোধিতা করা এবং ইলমি আলো থেকে সরিয়ে নিয়ে এসে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। আলো থেকে শয়তানের কাজ হচ্ছে মানুষকে অন্ধকারের বিলয়ে, অন্ধকারের খাদে, গহ্বরে সেখানে নিমজ্জিত করা। আমরা জানলাম ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত একটা নিয়ামত, আল্লাহর একটা বড় অবদান, অনুদান। মানুষের যে কোনো কথা, যে কোনো কাজ করার জন্য পূর্ব শর্ত
এটা নারী পুরুষ সকল মানুষের জন্য প্রযোজ্য, অপরিহার্য, জরুরি, এই কথাটি কোনো নতুনতর কথা নয়। মুসলিম উম্মাহ এই কথা থেকে কোনো দিন যে বিচ্যুত ছিল তাও নয়। মজার কথা হচ্ছে আমরা অজ্ঞতার কারণে অনেক সময় একটা ভুল মেসেজ আমাদের সময়ে আমাদের মুখ থেকে বেরিয়ে যায়। মুসলিম নারীরা শিক্ষা থেকে খুব পিছিয়ে আছে, সেই দিন শেষ হলো, আবার নতুন করে মুসলিমদের নবজাগরণ হলো। এগুলো নিছক অজ্ঞতার পরিচয় ছাড়া কিছু নয়। মুসলিমরা চিরকালই শিক্ষিত ছিল, অন্যান্য কমিউনিটির তুলনায় তো বটেই, সার্বিকভাবেই তারা শিক্ষিত ছিলেন। শিক্ষার যে মানদণ্ড, শিক্ষার যে মৌলিক রীতি, শিক্ষার যে কোরআন এবং সুন্নাহ প্রদর্শিত যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় তারা শিক্ষার সঙ্গে ওতপ্রোত জড়িত ছিলেন, অন্যেরা ছিল না। আমরা অনেক কথাগুলো এই মানুষের অন্যের তৈরিকৃত কথাগুলো বলতে অভ্যস্ত হয়ে যায়। গত একটা সভাতে এসেছিলাম, জনৈক কোনো আলোচক আলোচনা করছিলেন যে আমি ট্রেনে বাসে যাই, দেখি অধিকাংশ মানুষ ভিখিরি, তারা মুসলিম। জ্ঞানের দৈন্যতা ছাড়া কিচ্ছু নয়, আকাট মূর্খ ছাড়া এই কথা কেউ বলতে পারে না। কথাটা আসলে উল্টো। আমি তো বলি অধিকাংশ ডোনার দাতারাই হচ্ছে মুসলিম। মুসলমানরা ভিক্ষা করে না, মুসলমানরা ভিক্ষা দেয়। ও কোথাও 2-4 জন 5 জন দেখেছে কাউকে দাড়িওয়ালা, ওর মনে হয়েছে যে পৃথিবীর অধিকাংশ ভিখিরি হচ্ছে মুসলিম। না, পৃথিবীর অধিকাংশ দাতাই হচ্ছে আসলে মুসলিম। এইটা ওর বোধ বুদ্ধিতে আসেনি, এই জন্য বলতে পারে। মুসলিমরা শিক্ষা থেকে পিছিয়ে ছিল, মুসলিম মেয়েরা লেখাপড়া জানতো না। এসব বর্জ্য পদার্থের মতো বর্জনীয় কথাবার্তা আমরা যেন পরিত্যাগ করি, কোনো কালেই ছিল না। তাহলে কারা শিক্ষিত ছিল? একজন মুসলিম জীবনযাপনের সঙ্গে পরিচিত, কোরআন সুন্নাহর সেই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগের বিস্তীর্ণ সোনালী ইতিহাস শেখ আরিফুল ইসলাম মাদানী, বিশেষ করে আমাদের গবেষক এবং খুব অত্যুৎসাহী একজন কোরআন এবং সুন্নাহর স্কলার মানুষ শেখ ওবায়দুল্লাহ আল বুখারী ধারাবাহিক আলোচনা করেছেন যে কেমন সোনালী যুগের মুসলিম উম্মার কাছে শিক্ষার সংজ্ঞা ছিল এবং মুসলিম মেয়েরাও তাদের সঙ্গে সেই সমস্ত ইলমের সঙ্গে নিজেদেরকে কিভাবে যুক্ত রেখেছিলেন। আমরা এই সমস্ত ইতিহাসগুলি আমাদের সন্তানদের কাছে, বিশেষ করে আজকে যারা পড়ুয়া মেয়ে তাদের কাছে, তাদের অভিভাবকদের কাছে আরও বেশি বেশি করে প্রকট করে তুলি, আরও বেশি বেশি করে প্রকাশ করি যে আমরা শিক্ষার সঙ্গে আমরাই যুক্ত ছিলাম, পৃথিবীতে আর কেউ যুক্ত ছিল না। মুসলিম পরিবারে জন্ম নেওয়া একজন মেয়ে, একজন ছেলে, একজন পুরুষ, একজন নারী, যে কেউ সাধারণভাবে শিক্ষিত হয়েই তারা বড় হয়ে ওঠেন। হাজারো রকমের বিধিবিধান তারা শিখেই বড় হন। প্রাতকৃত্য করে পানি ব্যবহার করতে হয়, টয়লেটে কিভাবে পানি ব্যবহার করতে হয়, কতটা করতে হয়, কিভাবে খেতে হয়, কতটা খেতে হয়। আজকের অনেক মানুষের কাছে শুনি মুসলমানদের ডাক্তার নেই। মুসলমানরা জন্মসূত্রে এমনিতে অর্ধেক ডাক্তার হয়েই বড় হয়। কিভাবে আমাদের বিভিন্ন সময়ে একজন নারীর, একজন পুরুষের পবিত্রতা অর্জন করতে হয়, কতদিনে করতে হয়, কিভাবে করতে হয়, অপবিত্র অবস্থায় কোন কোন কাজ আমাদের জন্য বর্জনীয়, কি কি আমাদের জন্য শোভনীয়, একের পর এক খাদ্য গ্রহণের নানান পদ্ধতি, কতটা খেতে হয়, কিভাবে খেতে হয়, হাত কিভাবে ধুতে হয়। মুসলিম জন্মই নিয়েছে, বড়ই হয়েছে একজন ডাক্তার হয়ে। আপনি ডাক্তারের তত্ত্ব তৈরি করা, এটা আপনার কাছে অজ্ঞতার এবং মূর্খতার একটা পরিচয় শুধু নয়, অন্যের শেখানো বলে আপনার মগজস্থ হয়ে গেছে। ভয়াবহ। আমরা কোরআন সুন্নাহর সেই শিক্ষাগুলি দেব এবং আমাদের সন্তানদের কাছে সেগুলোকে বেশি বেশি করে প্রচার করব যে এই মোতাওয়ারিস ধারার সঙ্গে আমাদের পূর্বযুগের সালাফরা তারা পরিব্যাপ্ত ছিলেন, যুক্ত ছিলেন। আমরাও এর সঙ্গে যুক্ত থাকতে চাই। আমরা বিচ্ছিন্ন হয়ে যাই কোরআন সুন্নাহর শিক্ষার সঙ্গে। আমরা মেয়েদের ওতপ্রোত জড়িত থাকার ব্যাপারটা থেকে আমরা নিজেরা তাদেরকে বঞ্চিত রেখেছি। আমরা জুমার খুতবা শুনলাম, বাড়ি থেকে মহিলাদের কাছে বললাম না, মহিলা মাদ্রাসা করলাম, ঠিক আছে, কটা মেয়েকে আপনি নিয়ে আসবেন, বাড়ির স্ত্রী, ছেলে, মেয়ে, দাদি, নানি সবাইকে তো আনতে পারবেন না, অল্প সংখ্যক কিছু মহিলাকে দেবেন, বাকি মেয়েরা কী হবে, তাদের শিক্ষা কে দেবেন? মেয়েদের শিক্ষার যে মোতাবারি দ্বারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনতেন, বিভিন্ন দাস তাদরিসে বসতেন, বিভিন্ন আলোচনা তারা শুনতেন, ওহির বিধান নাজিল হতো, ওহি যারা মুখস্থ করতেন, ওহি যারা লিখতেন, তাদের রেওয়াজ ছিল, তাদের অভ্যাস ছিল বাড়িতে গিয়ে সেগুলো যথারীতি চর্চা করা, তাদের সন্তানদের কাছে, তাদের মায়েদের কাছে, তাদের বোনেদের কাছে, তাদের স্ত্রীদের কাছে সেইগুলি আলোচনা করা। আপনি মহিলা শিক্ষা নিয়ে আপনি খুব উদগ্রীব, আপনি বলছেন আমি খুব উৎসাহী, আপনি জীবনে কোনো খুতবা শোনার পর বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর কাছে, মেয়ের কাছে, মায়ের কাছে আলোচনা করেছেন, বৃদ্ধা দাদা দাদা নানা নানির কাছে, নানিদের কাছে বলেছেন যে আজকে কোরআন সুন্নাহর এই কথা শুনলাম, ঘোড়ারাজ মাদ্রাসা এই শুনিয়ে এলাম, এখানে জুমার খুতবা এই শুনিয়ে এলাম। তাহলে কিসের উৎসাহ, কিসের আপনি মহিলা শিক্ষার জন্য আপনি আগ্রহ প্রকাশ হচ্ছে?
যদি আপনি দেখেন বাড়িতে বসে একজন মেয়েকে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ অবয়ব তৈরি করা সম্ভব, তাহলে আপনি মাদ্রাসা দেবেন না, সেটাই উত্তম হবে। কিন্তু সেই পরিবেশ আমাদের সোসাইটিতে নেই। সেই জন্য আব্দুল হামিদ আল ফাইজিদেরকে, আরও বিশিষ্ট আলেমদেরকে, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে, আগ্রহী জাতির এবং মিল্লাতের সেবায় আগ্রহী মানুষদেরকে, এই সমস্ত প্রতিষ্ঠানকে অনেক রিস্ক নিয়ে, অনেক ঝুঁকি নিয়ে, অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়ে তাদেরকে করতে হচ্ছে, তারা করতে বাধ্য হচ্ছে। এই জন্য বাধ্য হচ্ছেন, আমরা যে মোতাওয়ারিস ধারা আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম থেকে রেখে গিয়েছিলেন, সেই ধারাকে আমরা বিচ্ছিন্ন করেছি, সেই ধারাকে আমরা নষ্ট করেছি, আমরা বরবাদ করে দিয়েছি। আমাদের কোরআন এবং সুন্নাহর পরিবেশ থেকে আমাদের পরিবারগুলিকে একদম মুক্ত করে ফেলেছি। ফলে এগুলির আমাদের বিকল্প অবস্থা হিসেবে আমাদেরকে বাঁচতে বাধ্য হচ্ছে। আমরা চাই এগুলি চলুক এবং এগুলোর পরিণতি, শেষ পরিণতি যেন এইরকম হয়, আমাদের প্রত্যেকটা পরিবার ঠিক পূর্বযুগের সালাফদের যেমন পরিবারগুলি ছিল, কোরআন সুন্নাহ স্বাভাবিকভাবে তারা যেমন শিখে বড় হতেন, তেমনিভাবেই আমরা প্রতিটি পরিবারের সন্তানদেরকে, মেয়েদেরকে, মায়েদেরকে এইভাবে সুশিক্ষিত এবং স্বশিক্ষিত করে তোলার একটা উপায় উপকরণ এই আগামী দিনের এই মহিলা মাদ্রাসাগুলো থেকে আমরা তৈরি করতে পারি। এই অভ্যাসটা আমাদের যেন থাকে, এই প্রচেষ্টাটা আমাদের জন্য থাকে। শুধুমাত্র আগেকার মহিলারা মহাল পড়াশুনো করতো না, আমরা নতুন করে একটা নবজাগরণ রেনেসা তৈরি করছি। এইরকম ভুল মেসেজ, ভুল বার্তা আমরা না আমাদের মায়েদের মেয়েদের কাছে দেবো, না নিজেরা শিখবো, না অন্যদের কাছে পৌঁছবো। চিরকাল ছিল আমরা বিচ্ছিন্ন করেছি, পারিবারিকভাবে মেয়েদেরকে বিভিন্ন জায়গাতে অবজ্ঞা করেছি, তাদের প্রতি উদাসীন থেকেছি। হাজারো রকমের পণ্য উপকরণ তাদের সামনে এনে দিলেও পবিত্র কোরআন এবং সুন্নাহ প্রকৃত শিক্ষাকে তাদের সামনে আমরা মুখোমুখি হতে দিইনি। এবং শিক্ষার যে বাস্তবিক প্রয়োগ, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, কেনাকাটা, আরও রকমের নানা রকমের ব্যবস্থাপনা, দাম্পত্য, এই সমস্ত জায়গাতে পবিত্র কোরআন এবং সুন্নাহকে আমরা একেবারে ধূলিসাৎ করে দিয়েছি। আর তারপরে সমাজের সমস্ত ক্ষেত্র থেকে ইসলামকে বর্জন করার পর আমরা নিছক একটা মাদ্রাসা গড়ে যদি ভাবি ইসলামী রেনেসাঁ তৈরি হবে, সেটি আসলে খুব একটা ভালো কথা নয়, সেটি আসলে সম্ভবপর নয়। কাজে একই সঙ্গে আমরা এই প্রতিষ্ঠানটাকে লক্ষ্য রেখে, আমরা কেন্দ্র করে আমরা যেন সত্য সত্য এই পরিবারগুলিকে, যে পরিবার আল্লাহ এবং রসুলের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রসুলের সান্নিধ্যে যে পরিবারগুলি গড়ে উঠেছিল, যে পরিবারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সেই পরিবার গঠনের দাস, সেই পরিবার গঠনের শিক্ষা আমরা যেন নিতে পারি। ইলমের ব্যাপারে দুটো তিনটে কথা। প্রথম কথা হচ্ছে নিয়ত। প্রতিটি কাজের জন্য নিয়ত ঠিক থাকা খুব জরুরি। পদ্ধতি ত্রুটি বিচ্যুতি হবে, একেবারে হবে না বললে হবে না। আমরা মহিলা মাদ্রাসা হোক, পুরুষ মাদ্রাসা হোক, যে কোনো ধরনের প্রতিষ্ঠান হোক, তৈরি করতে গিয়ে নানান বাধা বিঘ্ন আসবে, ঝামেলা ঝঞ্ঝট সমস্যা হতে পারে। নিয়তটা প্রথমে অন্তত শুদ্ধ থাকুক। নিয়ত মানে কি জন্য আমরা শিখব, আমরা আমাদের মেয়েদেরকে কেন শেখাবো, এই শিক্ষার উদ্দেশ্যটা কি? শয়তান প্রযোজিত, শয়তান প্রলোভিত বা শয়তান শোভিত উদ্দেশ্য যেন আমাদেরকে আক্রান্ত না করে। শয়তান সবসময় প্রতিটি কাজের জন্য উদ্দেশ্যের মধ্যেই কি করে, ভুল একটা বিষয়কে ঢুকিয়ে দেয়। তার দুটি পদ্ধতি শয়তানের, একটা হচ্ছে লোভ দেখানো, একটা হচ্ছে ভয় দেখানো। কখনো সে ভয় দেখায় যে গতানুগতিক এই শিক্ষা না পেলে তুমি পিছিয়ে পড়বে, এটা শয়তানের দেখানো ভয়, আমরা এই জন্য শিক্ষা করতে আসি না। আর কখনো কখনো লোভ দেখায় যে এই ধরনের শিক্ষা করলে তোমার ছেলে মেয়ে বিরাট চাকরি পাবে, না টাকা পয়সা পাবে, বড় করে বিয়ে হয়ে যাবে, অমুক তমুক। না লোভ না ভয়, আমরা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করব। পবিত্র কোরআন এবং সুন্নাহ আমাদের সন্তানকে বড় করে তোলার জন্য, আমাদের পরিবারকে কোরআন এবং সুন্নাহর অনুসারী করে তোলার জন্য, জান্নাতমুখী জীবন যাপনের জন্য, হারাম হালাল বাজ বিচারের জন্য, শিরক তৌহিদের পার্থক্য নিরূপণের জন্য, বিদআত এবং সুন্নাহর স্পষ্ট মানদণ্ড নিরূপণের জন্য আমরা কোরআন সুন্নাহ শিখব। এই নিয়েতে যেন ত্রুটি না থাকে। মেয়েটাকে কোথায় দিয়েছে, মানে মাদ্রাসাতে দিয়েছি, কি করব, টাকা পয়সা অমুক তমুক কিছু নেই, যদি কোনো রকম একটা ভালো করে বিয়ে শাদী হয়ে যায়। নিয়তের ত্রুটি বিচ্যুতি প্রথমেই যদি আমাদের অবস্থান করে, তাহলে কিন্তু তার ফলশ্রুতিটা খুব ভালো হবে না। কাজেই আমরা নিয়তটাকে স্পষ্ট করব, স্বচ্ছ করব। আমাদের গ্রামগঞ্জ আগে দেখতাম ছেলেরা মক্তবে খুব কম যেত, মেয়েরা যেত। কেন? ওই মেয়ের বাড়ির, ছেলের বাড়ির লোকেরা যখন মেয়ে দেখতে আসতো, তখন জিজ্ঞাসা করতো, মা কোরআন পড়তে জানো? ও নিজেও জানে না, ওর বাপ 14 পুরুষ জানে না, মুখে দাড়ি নেই, বিড়ি খেয়ে ভক ভক করে মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, বলে মা কোরআন পড়তে জানো? এখন মেয়ের বাপ কী করবে, অসহায়, সে বলে হ্যাঁ কোরআন পড়তে জানে। সেই জন্য কোরআনটা মোটামুটি গো গা করে এলো পাথারি করে কোনো পড়তে শিখিয়েছিল। এরকম নিয়ত যেন না থাকে। নিয়তগুলো এখন মডিফাই হচ্ছে, হাজারো রকমের নিয়ত এসছে। আরেকটি নিয়ত এসছে কোনো কোনো পরিবারের, এগুলো খুব গোলমেলে কথা, আমি এগুলো রাজ সাক্ষী হয়ে থাকি বলে আপনাদেরকে বলে যাচ্ছি।
বললে আমার মেয়ে প্রচণ্ড পড়ার আগ্রহী। বলে কিসের পড়া? বলে দিন শিক্ষার জন্য। আমরা দিন শিক্ষার জন্য সত্যি বলছেন? আমি জানি, চিনি তাদেরকে। আমি সত্যিই দিন শিক্ষার জন্য বাড়ি থেকে বেরোতে চাইছি না ডানা মেলার জন্য বাড়ি থেকে বেরোতে চাইছে? কোনোভাবে স্বাধীনতা পাচ্ছে না। বহু জায়গাতে আপত্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা অভিভাবকদের সঙ্গে কাউন্সিলিং করব, বসবো, সত্য দিন শেখার জন্য আমাদের সন্তানরা যেন আছে, ছেলে এবং মেয়ে। তাদের নিজেদের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে থাকলে আমরা সংশোধন করব। কোরআন এবং সুন্নাহর অনুসারীদের এটি দাবি। আসলে ও ডানা মেলতে চেয়েছিল, বাইরে বেরোনো কোনো একটা তার উদ্দেশ্য। অনেক দূরে যাব, ট্রেনে যাব, বাসে যাব, মা বাবার সঙ্গে যাবো, আত্মীয় স্বজনে যাবো, খোলামেলা একটা পরিবেশ পাবো। বাড়িতে একটা বদ্ধতা তৈরি হয়ে যাচ্ছে। বিভিন্ন সময় আমি বিভিন্ন উদ্দেশ্য কি করতে পারছি না, যাপন করতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। কাজে প্রকৃত দিন শিক্ষার অনেক অবয়ব তার বাড়িতে আলেম ওলামারা রয়েছে, কোরআন সুন্নাহর যথেষ্ট বইপত্র রয়েছে, কিন্তু বড় হয়ে গেছে, যথেষ্ট বড় হয়ে গেছে। মূলত ওর ডানা মেলার আর আকাশ খুঁজে পাচ্ছে না। ভয়ঙ্কর ব্যাপারগুলো সমাজে বিভিন্ন জায়গাতে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও তাই, দিনী শিক্ষার নামেও তাই। শিক্ষার মৌলিক যে উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, আমার জীবনের ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। শিক্ষার মূল রূপায়ণ হচ্ছে কোরআন দিনের কিতাবগুলিকে তেলাওয়াত করে তিনি শুনিয়ে দিয়েছেন, আর সংস্কার করেছেন, সংশোধন করেছেন। নিজেকে সংশোধন করা, নিজেকে পরিমার্জন করা, পরিশুদ্ধ করা, পরিশুদ্ধি একটা জীবনযাপনের জন্য শিক্ষা অর্জন করা, এই উদ্দেশ্য থেকে আমরা যেন না সরে যাই। না আমাদের গার্জেনরা, না আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, না আমাদের ছাত্রছাত্রী, আমরা যেন এগুলো চর্চার মধ্যে আমরা এগুলো রাখি। নইলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু শিক্ষার যেটা মৌলিক অবদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে যে আলোর অর্থে ব্যবহার করেছেন, যে ইলমের দিকে, যে আলোর দিকে আল্লাহ মুমিনদেরকে নিয়ে আসেন, সেখানে আমরা উপনীত হতে পারবো না। দ্বিতীয়ত, আমাদের এই উদ্দেশ্যের সাথে সাথে আমাদের পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতি থেকেও আমাদেরকে মুক্ত হতে হবে। যে পদ্ধতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি, ইমাম মালিকের একটি কথা আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে দিনের প্রত্যেকটি ক্ষেত্রে যে বিধিবিধান প্রযোজ্য ছিল, দিনকে উন্নীত করার জন্য কিয়ামত পর্যন্ত সেই বিধিবিধানই প্রযোজ্য। আমরা নতুন করে কিছু আর গড়তে যাব যে এইটা সেই সময়ে ভুল ছিল, তাহলে এটা থেকে আমরা বর্জন করে আমরা নতুন কিছু একটা তৈরি করতে যাই, এটি আমাদের হবে মারাত্মক আত্মবিনাশী একটি পথ পদ্ধতি। আমরা দিনের কল্যাণ করব, মায়েদের কল্যাণ করব, মেয়েদের শিক্ষা করব, কে বাঁচে কে বাঁচাই করতে গিয়ে, অপরকে সুরক্ষিত করতে গিয়ে নিজেরাই যেন আমরা অরক্ষিত না হয়ে পড়ি। এ ব্যাপারে আমাদের সতর্কতা প্রতিটি মুহূর্তে, এই সতর্কতা আমাদের জন্য জরুরি, আমাদের জন্য অপরিহার্য। শিক্ষার মৌলিক যে মানদণ্ড চারটি, সে সম্পর্কে আমাদের স্পষ্ট একটি ধারণা থাকবে। কি শিখছি, কার কাছে শিখছি, কিভাবে শিখছি, আর কেন শিখছি। কি শিখছি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে স্পষ্ট করেছেন। সেই সমস্ত শিক্ষা বেশি বেশি করে শিখব। কি শিক্ষা? ভালো করে মনে রাখবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সিলেবাসকে ঠিক করে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। হে আল্লাহ, সেই শিক্ষা থেকে পানাহ দাও, সেই শিক্ষা থেকে আশ্রয় চাইছি যা আমার কোনো কল্যাণ করে না। আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন কমিউনিটি, শুধু মুসলিম নয়, বিভিন্ন জায়গাতে তাদেরকে শিক্ষা দেখতে দেওয়া হলো। নানা রকমের সনদ বিক্রির কারখানাগুলো থেকে সে একটা লম্বা চওড়া সনদ নিয়ে এলো, সার্টিফিকেট বিক্রির কারখানা ওগুলো আর শিক্ষা প্রতিষ্ঠান নয়। সেখান থেকে সনদ পকেটে করে নিয়ে চলে এলো। নিজের সন্তানের সঙ্গে কি ব্যবহার করতে হবে জানে না। দাম্পত্য জীবন তাদের অসহায়, দুর্বিষহ। স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানে না। একটা পরিবারের সঙ্গে কিভাবে জীবনযাপন করতে হয় জানে না। কে শেখাবে এটা? কোথায় শেখাবে? এ বলছে দার্শনিক হতে হবে, এ বলছে টলস্টয় হতে হবে, ও বলছে মাইকেল অ্যাঞ্জেলো হতে হবে, হাজার রকম তত্ত্ব দিয়ে গেলেন। কিন্তু আপনি বাড়িতে এসে দেখলেন আপনার সঙ্গে এমন ভাষায় কথা বললো আপনার গোটা মাথাটা বিগড়ে গেল। নবী রাসূলদের আল্লাহ পাক রব্বুল আলামিন উপমাগুলো দিয়েছেন। প্রত্যেকজনের স্ত্রী ছিলেন। সেই সমস্ত নবীদের কার্যকলাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত গতিতে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। যাদের স্ত্রীরা ছিল তাদের পূর্ণ সহকর্মী, পূর্ণ সহধর্মী। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন মুসা আলাইহিস সালাম, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, যাদের স্ত্রীরা তাদের স্বামীর পূর্ণভাবে সহকর্মী ছিলেন, তাদের নবুয়তের ধারা একটা অন্যরকম। আর যাদের যে সমস্ত নাবিদের স্ত্রীরা বিরূপ আচরণকারিণী ছিলেন, যেমন নূহ আলাইহিস সালাম, যেমন লূত আলাইহিস সালাম, নবুয়তের ধারাতেও তারা বারবার বাধাপ্রাপ্ত হয়েছেন। কাজ করতে গিয়েও ঠক্কর খেয়েছেন, কারণ বাড়ির লোকটাই যে বাধা সৃষ্টিকারী। একজন মহিলাকে, একজন মায়েদেরকে পারিবারিক এই সমস্ত ট্রেন্ড, পারিবারিক এই সমস্ত ম্যানার্স, এই সমস্ত রীতিনীতি আমি যদি কোথাও না শেখাই, তারপরে আমি যদি একটা সানাদ দিয়ে পাঠিয়ে দিই শিক্ষিতা বলে, তাহলে সেটা একটা ভয়াবহ ব্যাপার হবে। কারণ সেই জন্য শিক্ষা আমি যে দেবো, শিক্ষা প্রতিষ্ঠান যে তৈরি করবো,
কী শেখাবো এটা আমাকে ঠিক করে রাখতে হবে। সেই সমস্ত শিক্ষা থেকে আমি যেন সরে থাকি যা আমার দুনিয়া এবং আখিরাতে কোনো কাজে লাগে না। আমাদের শিক্ষা বোর্ড থেকে নিয়ে পৃথিবীর বহু জায়গাতে বহু কিছু শেখানো হয়, চিত্রকলা থেকে, ললিত কলা থেকে, সাহিত্যের নামে নানা রকমের আবর্জনা থেকে নিয়ে, সভ্যতার নামে হাজারো রকমের অকথ্য ইতিহাস থেকে নিয়ে অনেক মিথ্যা বাউন্ডুলেপনা যা আমাদের সত্যিই কোনো না, দুনিয়াতে না আখিরাতে কাজে লাগে, সেগুলোকে ছেঁটে বাদ দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াকে আমরাও করব আমাদের ভাষাতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। সেই ইলম থেকে আল্লাহ পানা চায় যে আমাকে কোনো উপকার করে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ আমাদেরকে সেই ইলমটা যেটা আমাদের কল্যাণ করে, আমার পরিবারে, আমার সমাজে, আমার সোসাইটিতে, আমার দাম্পত্যে, আমার সন্তানাদি মানুষ করাতে, আমার সামাজিকতায়, আমার লৌকিকতায়, প্রত্যেকটা জায়গাতে যেটা উপকার করে সেই ইলম, সেই সিলেবাস। লোকের তৈরি করা সিলেবাস পড়িয়ে আমি ভাবছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে, এই সমস্ত বর্জ্য ধারণাগুলো ত্যাগ করুন, সকলকেই আমাদের ত্যাগ করতে হবে। এক নাপাক সিলেবাস তৈরি করে দিচ্ছে, ও বলছে আমি অমুক সিলেবাসের অন্তর্ভুক্ত। আপনি কি অন্য সিলেবাসের অন্তর্ভুক্ত? আপনার সিলেবাস আপনি গড়ুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেবাস ঠিক করে দিয়েছেন, যা আপনার জন্য কল্যাণকর তাই আপনি পড়ুন, যা আপনার জন্য কল্যাণকর নয় তা থেকে আল্লাহর কাছে পানা চান। আমি পড়াই ইহুদির তৈরি করা সিলেবাস, আমি পড়াই তাদের তৈরি করা মিথ্যা বানোয়াটি ইতিহাস, আমি তাদের তৈরি করা প্রেমের কবিতা, আর আমি বলছি আমার এখানে একবারে ওই সুমাইয়া হবে, তা তো হবে না। সুমাইয়া হতে গেলে সুমাইয়ার সিলেবাস ফলো করতে হবে। হ্যাঁ, এটা চাচা চলা কথা ভাই। সুমাইয়া তৈরি করতে গেলে সুমাইয়াদের সিলেবাস তৈরি করতে হবে। আপনি সুমাইয়া তৈরি করতে গিয়ে যদি আর ওই তসলিমা নাসরিনের সিলেবাস তৈরি পড়ান তাহলে তো হবে না। আর এই ব্যাপারে আমাদের অভিভাবক অভিভাবিকাদেরকে সতর্ক সজাগ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক পথ চলা বাকি, অনেক কিছু আমাদের প্রোগ্রামের বাকি থেকে গেছে। সেই কাজগুলোকে আমাদেরকে আব্দুল হামিদ একা একজন মানুষ, ঘোড়ারাসের কিছু মানুষ, তাদেরকে একা ছেড়ে দিয়ে, হাল ছেড়ে দিয়ে আপনারা এটা করুন, আমরা আছি, দু চারটে পয়সা দেবো এরকম বললে হবে না। তাদের সঙ্গে সার্বিক সহযোগিতা জ্ঞাপন করে এই কাজগুলোকে করে যেতে হবে। সত্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিলেবাসের পথ পদ্ধতি বলে দিয়েছেন, সেই সিলেবাসের আওতাভুক্ত হলে বাড়িতে, পরিবারে, অন্যান্য জায়গাতে, সব জায়গাতেই কোরআন এবং সুন্নাহর যে অনুপম যে ধারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত স্বরূপ রেখেছেন, সেটির দ্বারা আমরা উপকৃত হব। দ্বিতীয় কথা, কি শিখছি যেমন ঠিক হলো, তেমনি আমাদের কাছে একটা স্পষ্ট হবে কার কাছে শিখছি। শিক্ষক বড় একটি গুরুত্বপূর্ণ জায়গা। শিক্ষক, আমাদের শায়েখ ওবায়দুর রহমান বুখারী স্পষ্ট করেছেন, শিক্ষক পাওয়াটা যেমন কষ্টকর, শিক্ষকের মর্যাদা দেওয়াটা আমাদের সমাজে খুব অস্বস্তিকর। দুনিয়ার সবাইকে আমরা সম্মানের পাত্র করি, রাজনৈতিক নেতাদেরকে করি, চোর, ডাকাত, চিটিংবাজ, মাফিয়া, সিন্ডিকেট, তোলাবাজদেরকে আমরা হুজুর জাহাপানা করি। শিক্ষিত লোকদেরকে খুব বেশি মর্যাদা দিয়েছে পৃথিবীর ইতিহাসে খুব একটা দেখা যায় না। সে যদি খুব কেউকেটা হয়, বড় প্রভাবশালী হয়, টাকা পয়সার মালিক হয়, তাহলে সম্মান দিয়েছে। নিছক ইলমের জন্য সম্মাননা প্রদর্শন এটি খুব কম, এটি আমাদের একটা ভয়াবহ। আমরা আলেমদের সম্মান করব, আলেমাদের সম্মান করব, তাদেরকে নিয়ে আসবো এবং তাদের কাছে শিক্ষা নেব। কারণ শিক্ষকের ক্যাটাগরিটা দেখুন, মহান আল্লাহ নিজেই শিক্ষক। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তিনি একজন শিক্ষক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শিক্ষক। স্বর্ণযুগের মহান মহান মানুষেরা, আমাদের স্বর্ণযুগের ইমামরা, তারা একজন আদর্শ শিক্ষক। কাজে শিক্ষক হচ্ছে শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিল্ডিং নয়, ইমারত নয়, আরও হাজার রকমের হাবিজাবি জিনিস নয়। শিক্ষক থাকলে শিক্ষা থাকবে, শিক্ষক না থাকলে সব পড়ে থাকবে, শিক্ষা হবে না। আমরা আজকে ট্রেন্ডস একটা অন্য তৈরি করেছি, আমরা বড় বড় প্রতিষ্ঠানের নাম করে আমরা সেখানে কি হয়েছি, প্রতারিত হচ্ছি। হাজারো রকমের বিল্ডিং থেকে প্রতারিত হচ্ছি। পড়াচ্ছে কে, এটা আমরা দেখতে চাইবো। সাহাবায়ে কেরামদের, সালাফদের যুগের আদর্শ ছিল কে পড়াচ্ছেন সেখানে, এইটা দেখি, তার দার্সে গিয়ে আমরা হাজির হতাম। আজকে কে পড়াচ্ছে আমরা জানি না। বিরাট বিরাট কিছু কিছু প্রতিষ্ঠান আছে, বড় মাসা খুলে রেখেছি, কে পড়াচ্ছেন গো, কোনো ঠিক ঠিকানা নাই, চেনে না, জানে না, আদর্শ ভালো পড়াচ্ছে কিনা আমরা বুঝি না। যাই হোক, আলহামদুলিল্লাহ আব্দুল হামিদ আল ফাইজি এ ব্যাপারে খুব সজাগ সতর্ক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। বারবার আপনাদের সহযোগিতা বারবার আশা করেছেন। শিক্ষক নিয়োগের ব্যাপারে তার সতর্কতা খুব কাছ থেকে দেখেছি। আপনারাও এ ব্যাপারে সহমর্মী হবেন এবং সহকর্মী হবেন, যাতে করে শিক্ষকের এই মানদণ্ডটা স্পষ্ট থাকে, ভালো থাকে। কারণ শিক্ষা প্রদান একটা খুব জরুরি এবং জটিল ব্যাপার। শিক্ষা পৃথিবীতে অনেকবার বলেছে কথা, নিতে পারে সবাই, দিতে পারে মুষ্টিমেয় কিছু মানুষ। একটা কুকুর শিক্ষা নিতে পারে, ট্রেন কুকুরগুলো প্রশিক্ষিত হয় এবং অনেক কিছু সমাজের কাজ করে, চোর ধরার কাজ করে, প্রশাসনিক কাজে সে ব্যবহৃত হয়। সার্কাসের অন্যান্য হিংস্র জন্তুরা শিক্ষা নিতে পারে, ওই জন্তুটা অন্য কোনো পশু কি যে শিক্ষা দেবে এই ক্ষমতাটা আল্লাহ তাকে দেয়নি।
শিক্ষাও দিতে পারে না। একটা ট্রেন কুকুর শিক্ষা নিতে পেরেছে, কিন্তু অন্য একটা কুকুরকে যে ও আবার ট্রেন তৈরি করবে এই ক্ষমতা কুকুরের নয়। ওই শিক্ষাটা একজন মানুষকে দিতে হবে, আপনাকে দিতে হবে, আলেম ওলামাদেরকে দিতে হবে, জ্ঞানী বিদগ্ধ বিচক্ষণ দক্ষ লোককে দিতে হবে। কাজেই শিক্ষা নেওয়ার ব্যাপারটা সকলের কাছে সহজলভ্য হলেও শিক্ষা দেওয়ার ব্যাপারটা খুব জটিল এবং খুব কঠিন এবং খুব দায়িত্বের ব্যাপার। এই জন্য কে শেখাচ্ছেন এই ব্যাপারটা আমরা গুরুত্বের সঙ্গে আমরা উপলব্ধি করব। কি শেখাচ্ছেন, কি শিখছি, কার কাছে শিখছি আর কেন শিখছি। নিয়তের ত্রুটি বিচ্যুতি আমরা কোনো সময় রাখবো না। কেবলমাত্র নিয়ত, আমরা কোনো সময় ভালো ভালো কাজ করতে যাই, নিয়ত আমাদের ভালো থাকে, তারপরে কিছু সময় পরে নিয়তটা আবার গণ্ডগোল হয়ে যায়। নিয়তের পুনর্নবীকরণের দরকার হয়, নিয়তকে রিনিউ করতে হয়। ভালো কাজের জন্য বেরিয়েছিলাম কলকাতায়, তারপরে গিয়ে অন্যান্য চাকচিক্যময় অনেক জিনিস দেখে ভেবেছি কলকাতা আসাটা আমার সফল হলো এই কাজের জন্য। আমি আসলে যে কাজের উদ্দেশ্য করে বাড়িতে বেরিয়ে গেছিলাম সেটা ভুলেই গেলাম। মাদ্রাসা পড়তে এসেছি, পড়াতে এসেছি, বক্তব্য রাখতে গেছি, সংগঠন করতে গেছি। প্রথমে বেরিয়েছিলাম বাড়ি থেকেও ভালো নিয়ত নিয়ে, শয়তান নানা রকমের প্রলোভনে প্রলোভিত করে অথবা বিভিন্ন জায়গাতে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে নিয়তের রদবদল ঘটিয়ে দেয়, পরিবর্তন ঘটায়। আমরা আল্লাহর কাছে পানা চাইবো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের অশুদ্ধতা থেকে আমাদের যেন সুরক্ষিত রাখেন। আল্লাহ পাক রব্বুল এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন এমন সব মানুষদেরকে, এই প্রতিষ্ঠানের যারা হাল ধরে আছেন তাদেরকে, সকলের নেক উদ্দেশ্যকে এবং সার্বিকভাবে আমাদের সমস্ত রকমের নিয়তের ত্রুটি বিচ্যুতি কোনো যদি থাকে সেগুলোকে মুক্ত করে বিশুদ্ধ নিয়ত নিয়ে, বিশুদ্ধ পথ পদ্ধতি নিয়ে, সমস্ত রকমের সামনে যে সমস্ত প্রতিকূলতা আছে সেগুলিকে এড়িয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ প্রকৃত শিক্ষাকে আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়ে, এই শিক্ষাদানের এই পাঠ পদ্ধতি, এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরও বেশি বেশি করে দোয়া, যে সমস্ত বাধা বিপত্তিগুলি রয়েছে, যে সমস্ত প্রতিকূলতাগুলো রয়েছে সেগুলি আমাদের কাছ থেকে অবসান ঘটিয়ে ন্যায়নিষ্ঠভাবে মানহাজে সালাফদের অনুসারে পবিত্র কোরআন এবং সুন্নাহ তারা যে নিয়তে শিখেছেন, যে উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য শিখেছেন, যে কর্মকাণ্ডকে প্রতিফলিত করার জন্য শিক্ষার যে সংজ্ঞায়নকে তারা গ্রহণ করেছেন, সেই শিক্ষাকে আমাদের সন্তানদের কাছে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।